বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা এই মন্দিরের উন্নয়নকল্পে এবং সৌন্দর্যায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছে সরকার। তাই মন্দির চত্বরে থাকা সমস্ত দোকানদারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য দফায় দফায় সমস্ত জায়গাতেই চলছে দখলমুক্ত করার কাজ। বর্ধমান পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা দখলমুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়া চলছে। বর্ধমান পৌরসভার তরফ থেকে বিভিন্ন সরকারি জায়গা দখল করে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বছরের পর বছর ধরে, সেই সমস্ত সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য পর্যায়ক্রমে ধারাবাহিক অভিযান চলছে। রাত পোহালি আগামীকাল বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির চত্বরে অভিযান চালানো হবে পৌরসভার তরফ থেকে। আর তার প্রাক্কালেই এতদিন পর্যন্ত যে ব্যবসায়ীরা মন্দির চত্বরে ব্যবসা করছিলেন তারা নিজেরাই সেই দোকানপত্র ভেঙে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। বিগত 60 থেকে 70 বছর ধরে ব্যবসা করছেন প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন এই যে এলাকায়। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির চত্বরে ফুল মালা সহ নানা সামগ্রী বিক্রেতার দোকান রয়েছে। বছরের পর বছর ধরে তারা সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরের সৌন্দর্যায়নের জন্য জায়গা ফাঁকা করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। ইতিপূর্বে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক আধিকারিকরা তারাও আসেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়। প্রশাসনিক নির্দেশ না মানলে প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে এবং বুলডোজার চালিয়ে অন্যান্য জায়গার মতোই সেই সমস্ত জায়গাকে দখলমুক্ত করবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। আগামীকাল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির চত্বরে সেই প্রশাসনিক অভিযান হওয়ার কথা রয়েছে। পৌরসভার তরফ থেকে সেই এলাকাকে সাফসুতরো করা হবে, কারণ মন্দিরের সৌন্দর্যায়নের জন্য এবং জায়গাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই ভাঙার আগেই নিজেদের দোকান নিজেরাই ভেঙে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। তবে পুনর্বাসন কোথায় হবে, কিভাবে তারা ব্যবসা করবেন সে বিষয়ে অবশ্য সঠিক করে এখনও পর্যন্ত তারা কিছু বুঝে উঠতে না পারলেও আপাতত জিনিসপত্র সরিয়ে নিজেরাই ভেঙে দিচ্ছেন। এতদিন যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তারা ব্যবসা করেছেন, সংসার প্রতিপালন করেছেন, এর পরবর্তী সময়ে প্রশাসন তাদের জন্য কী ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। পুনর্বাসন দেয়া হলেও কোন জায়গায় পুনর্বাসন দেয়া হবে এবং যে দোকানপত্র করে তারা এতদিন এখানে ব্যবসা করছিলেন সেই অনুযায়ী দোকানপত্র কোন জায়গায় স্থানান্তর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণকে আরও বেশি সৌন্দর্যায়ন করার জন্য মন্দির চত্বরের যে সমস্ত জায়গা এবং সরকারি জায়গায় যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তাদেরকে সরিয়ে নেবার নির্দেশ জারি করা হয়। আগামীকাল সেই অভিযানের প্রাক্কালেই ব্যবসায়ীরা তারা নিজেরাই উদ্যোগী হয়ে নিজেরাই দোকান ভেঙে সমস্ত জিনিসপত্র সরিয়ে নিলেন। জায়গাকে যেমন ফাঁকা করে দেওয়া হয়, পাশাপাশি জিনিসপত্র সরিয়ে নিয়ে গোটা এলাকাকেই চেহারা বদলে দেওয়া হয়েছে। তবে দ্রুত তাদের যাতে পুনর্বাসন দেয়া হয় তারও দাবি রেখেছেন সর্বমঙ্গলা মন্দির চত্বরের ব্যবসায়ীরা। বর্ধমানের পৌরসভার তরফ থেকে অভিযানের প্রাক্কালেই নিজেরাই ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে দোকানপত্র ভেঙে দিলেন। হ্যাঁ, এই ঘরগুলো দিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো যে একটা ঘরের মধ্যে ঘরের ভেতরে ঘর যেটা বলেছিলাম এই 5টা দিয়েছে দেখুন। আর হচ্ছে যে মানুষ কি কোথায় আমি ব্যবসা করব আর কি করব, সমস্ত এই মালে গাদ হয়ে গেল, মেশিন পত্র সমস্ত। আমার হচ্ছে এটা কারখানা, দোকান নয়, এটা কারখানা। স্টিল, সর্বমঙ্গলা স্টিল ফার্নিচার, সর্বমঙ্গলা পাড়া, বর্ধমান। এই যে জায়গাটা দিয়েছে এখানে কি আপনার সংকুলান হচ্ছে না? না, আমার হচ্ছে না। আমি কাজ করবো, সংসার চালাবো কি করে? আমাকে যদি মেরে দিতে হয় মেরে দিক। এইটাও আমাকে দিয়েছে।
এই দোকানটা আমাকে দিয়েছে, ঘরের ভেতরে ঘর বলেছি, যেটা মশারি বলে। আলমারির দোকান ছিল। হ্যাঁ।